আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে ওমরা করার জন্য মক্কায় চলে যায়, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ হাজি যাবে এবছর। কি মনে হয় গরিব মানুষ যায়? জোরে বলেন, গরিব মানুষ যায়? যায় না, ধনীরাই যায়। কত ধনী মাহে রমজান আসার পরে মক্কা মদিনায় যাবে, মক্কা শরীফে যায় ইতিকাফ করে। বহু হাজি আছে ইতিকাফে বসে, বিরাট বড় নেকির আশায় ইতিকাফে বসে। বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে, ভালো ইফতার পায় না। বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয়। হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে ইফতার কর, মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায়। বহু হাজি কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না, ইফতার দেয় না। কত গরিব মানুষ। আহা বাবাজি আমার, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, কাউসার আপনাকে দিয়ে দিলাম। কাউসার কি? সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? বলে, কাউসার হলো জান্নাতের একটা নদী। নদীর নিচ দিয়ে থাকবে জহরত মণিমুক্তা দিয়ে বানানো। নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রান, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর এই নদীর 2 ধারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা। পান পেয়ালা জমরত মণিমুক্তা দিয়ে বানানো থাকবে। আকাশের যত নক্ষত্র হবে, পান পেয়ালা পেয়াগুলি তত নক্ষত্র সমতুল্য হবে। সাহাবীরা রে, এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে। সাহাবীরা রে, এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় আমি নবী নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসছি। এত সুন্দর পানি। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি 1 পেয়ালা পানি পান করাবো। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদার রে পেট ভরে খাওয়ান, রোজাদার রে।